তো এবার এটা খাওয়াটা বেশি হয়ে গেছিল, তো আই কন্ট্রোল অন দিস সুগার ইনটেক। খাবারটা কম হলেই আই এম শিওর দ্যাট আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। তো বলছে যে আজকের দিনে তো এত বেশি মেডিসিনস হয়ে গেছে, বলছে ওর বাবা মা, ওর বাড়ির বাবা মায়ের ওষুধ, বলছে ঘরে গেলেই দেখি চারিদিকে খালি ওষুধ আর ওষুধ। সকাল 9টা বাজছে আর আমি ওয়েট করছি এখন অতুল্যা হেলথ কেয়ার থেকে না আমার ব্লাড কালেকশন করতে আসবে, আর ইউরিন নিয়ে যাবে, ব্লাড নিয়ে যাবে, ওরা একটা চেক আপ করবে। ডাক্তারবাবু বলেছেন অ্যাকচুয়ালি এই টেস্টগুলো। তো আমি ওয়েট করছি, 9টা বেজে গেছে প্রায়, এখনো চা খাইনি, চা খাওয়া হয়নি, টয়লেট যাওয়া হয়নি, মানে এখন ইগারলি ওয়েটিং ফর দ্যাট ফেলো। বলছি আমি অন দ্য ওয়ে, দেখি কতক্ষণে রাস্তা থেকে পুরো রাস্তা কভার করে আসে। আর বলছে তো 5-10 মিনিট লাগবে, তাই নাকি সৌমি? 5-10 মিনিট বলছে, দেখি। নিয়ে তাড়াতাড়ি রক্তটা দেওয়ার পরে নিয়ে যাক, তারপরে ভাই আমার চাটা। ছেলেটা বলছে যেন তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে সময়ে রিপোর্ট দেবো। সকালে ঘুম থেকে উঠে যেখানে ম্যালকিস্ট আর তোমার গুড ডে এগুলো খাই, সেখানে হাতে এসছে ম্যারম্যারে মেরি। এই ম্যারম্যারে মেরি দিয়ে চা খাবো একটা মাত্র, তাও আবার সৌমি বলে দিয়েছে না একটার বেশি খাবে না। আমি একটা কেন, একটাই খেতে পারি না ভালো করে। ম্যারম্যারে তো ম্যারম্যারে মেরি নামটাই হওয়া উচিত, চেঞ্জ করে দেওয়া উচিত, ম্যারম্যারে মেরি। তো এই ম্যারম্যারে মেরি দিয়ে 1 কাপ চা খাবো, তারপর তবে অবশ্য মানে ব্রেকফাস্টটা একটু ভালো বলছে যে তুমি আজকে মামি বানিয়ে দিচ্ছে এগরোল, তো একটা এগরোল খাবো। আলকাট মানে ননভেজ যেমন তোমার আমি মাঝে মধ্যে খাই, যেমন তোমার কি বলে রেড মিট গুলো, আই হ্যাভ টু কন্ট্রোল অন দোজ আইটেমস। কিন্তু ডাক্তারবাবু বলেছেন সবকিছু খাবে, বাট অ্যাভয়েড স্পাইসি জাঙ্ক ফুড। জাঙ্ক আমি খাই না, বার্গার্স পিৎজাস আই ডোন্ট লাইক। আমি মানে ইন্ডিয়ান ফুড আর কন্টিনেন্টাল ফুডটাই ম্যাক্সিমাম খাই, তো আই উইল কন্টিনিউ হ্যাভিং দোজ থিংস উইদাউট দ্য রেড মিটস। আই মিন রেড মিটস আই ক্যানট লিভ উইদাউট, তবুও আমি কন্ট্রোল করব কম। কি হাঁটতে হবে? যোগা। এই শুরু হলো, এটা কি নাম গো? টেলমা। এবার টেলমা 40 ওই হলো টেলমা টেমেরন। একটা বিস্কুট খাবো না, মামি বলছে আর একটা বিস্কুট খাও, একটা বিস্কুট খেয়ে প্রেশার ওষুধটা খাওয়া ঠিক নয়, আর একটা বিস্কুট খাও। যাই হোক, একটা বিস্কুট আরো খাই, তারপরে আবার এই প্রেশার ওষুধটা খাবো। আর অফিসে পৌঁছে নবীনের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলাম, মানে আমার সঙ্গে কথা বলছে যে আজকের দিনে তো এত বেশি মেডিসিনস হয়ে গেছে, বলছে ওর বাবা মা, ওর বাড়ির বাবা মায়ের ওষুধ, বলছে ঘরে গেলেই দেখি চারিদিকে খালি ওষুধ আর ওষুধ। আমাদেরও একই ব্যাপার, বাপি মাম্মি দেখো, আমার বাবু মা দেখো, সবাই, আর আমারও হয়ে গেছে। ওষুধটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য না আমাদেরকে, ও আমাকে যেটা বলছে যে রোজ সকালে দৌড়ে, যতটা দৌড়াবে মানে হচ্ছে ঘাম ঝরাও, তো যত ঘাম ঝরাবে হাঁপিয়ে যাও, ঘাম ঝরাও, ঘামটা ঝরলে দেখবে তোমার একটু শরীরটা হালকা লাগবে। তো ভালো অ্যাডভাইস দিচ্ছে আমাকে। ওই উত্তরাখণ্ডের ছেলে, ও পাহাড়ের ইয়ে করে, মানে ও পাহাড়ে ওর বাড়ি, এখানে আমাদের সুপারভাইজার চাকরি করে, কিন্তু মানে ও স্পোর্টস ভালোবাসে, স্পোর্টসটা করে, ক্রিকেটও ভালো খেলে। তখন ভালোই মানে অ্যাডভাইসটা ভালো দিচ্ছে যে স্যার যত দৌড়বে, যত সকালবেলায় ঘাম ঝরাবে, তত তোমার শরীর ভালো থাকবে। गुड वन नवीन, अभी टेक केयर ऑफ माई सेल्फ। अब मैं तुझे बोल रहा, मैं वही करूंगा अपना, कि भाई दौड़ना, पूरा पसीना निकालना, दिस इज ए गुड एक्सारसाइज बेसिकली। বলছে ওষুধটা থেকে নিষ্কৃতি পাও, যত ওষুধ কি করবে, কয়েকদিনের জন্য তোমাকে শরীরটা সুস্থ রাখবে, তারপরে আবার শরীর যখন মানে ওষুধ ছেড়ে দেবে তখন আবার শরীরটা খারাপ হবে। কিন্তু যদি এক্সারসাইজ করতে থাকো, লং টার্মে এক্সারসাইজ করলে শরীর সুস্থ থাকে। থ্যাংক ইউ। ওষুধ নিতে আসি আর কি, আমি বাপি আসি, আজকে মাকেও নিয়ে এসছি যে 68-এর মার্কেটটা দেখাবো। মা, বাপি, আমি 3 জনেই যাচ্ছি। এটা বাড়ি নয়, এটা কমিউনিটি হল, পঞ্চম সোসাইটি, ওদের যে বিয়ে বাড়ি। হ্যাঁ, একটু এসছি মায়ের না, এখানে পাঞ্জাবে লস্যি খুব ভাল লাগে, তো অবভিয়াসলি লস্যি তো খাওয়াই হবে, তাই উত্তম সুইটসে যাচ্ছি লস্যির জন্য।
মা রসমালাই নিয়েছে ঘরের জন্য, এবার বাড়ি ফিরে নন আসবে টিউশন থেকে। ভালো লেগেছে লস্যিটা। বুটিকে করতে দিয়েছিলাম, ওই লেডি ফোন করলেন যে একবার ফিটিংসটা দেখে যাওয়ার জন্য। তো আমি একবার দেখি, জাস্ট স্নান করে বেরিয়ে পুজো করে ফিটিংসটা একবার চেক করে নিই, তো নিয়ে যাব। ফার্স্ট টাইম করাচ্ছি তো একবার দেখে নিই ফিটিংসটা কেমন করে। স্যুটটা কালেক্ট করলাম আর ওখানে পরে চেক করলাম, এত ভালো ফিটিংসটা হয়েছে না, মানে আমি ভীষণ ভীষণ স্যাটিসফাইড। আর বাড়ির এত কাছে একটা এত সুন্দর বুটিক, মানে আমি তো সবাইকে রেকমেন্ড করব। চলো ঘরে গিয়ে ফিটিংসটা দেখাচ্ছি তোমাদেরকে, মাও খুব খুশি হবে দেখে। আমি না অনলাইনে খুব ভালো রিভিউ দেখে একটা, এটা বোধহয় না হাইলাইটার প্লাস প্রাইমার, সুইস বিউটি, সবাই দেখছি না মানে ফাউন্ডেশনের আগে এটা লাগাচ্ছে, তো এই আনালাম, দেখি ইউজ করে ভালো লাগলে বলবো। ডিনার করলাম কি খিচুড়ি খেয়ে এসছি, আর এমন ঝাড় খাচ্ছি ঘরেতে, ছেলে ঝাড়ছে, সৌমি ঝাড়ছে। ছেলে বলছে বিস্কুট ঘরে আসলেই একদম নাকি বিস্কুটের প্যাকেট গুলোই বলছে জ্বালিয়ে দেবো। এবার সবকিছু খাওয়া বন্ধ করতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল না করলে সুগারটা কন্ট্রোল হবে না। কিন্তু জানি আমি সুগার কন্ট্রোল আমি করতে পারবো, কেননা আমার আগেও একবার হাইক হয়েছিল সুগারটা। আমি প্রি ডায়াবেটিক, আমি নট সুগার পেশেন্ট, বাট আমি প্রি ডায়াবেটিকে কন্ট্রোল করার জন্য মেইন জিনিস যেটা হচ্ছে তোমাকে হাঁটতে হবে, কন্ট্রোল অন সুগার ইনটেক যেটা হয়। সুগার ইনটেক আমি চায় খাই না। মাঝখানে কি হয়েছিল বলতো, মিষ্টি ফিষ্টি আর একটু বেশি খাওয়া হয়ে গেছিল, বিয়ে বাড়িতে গিয়ে মিষ্টি খেয়েছি, তারপর এখানে কয়েকদিন মানে প্রোগ্রাম হয়েছে, তো সেই নিয়ে মিষ্টি খাওয়া হয়ে গেছে। আর মিষ্টি দেখো আমাদের তো ভালো লাগেই, আমরা বাঙালি মানুষ, মিষ্টি মুখ, আমাদের সবসময় মিষ্টি খেতে ইচ্ছে হয়। তো এবার একটা খাওয়াটা বেশি হয়ে গেছিল, তো আই কন্ট্রোল অন দিস সুগার ইনটেক। খাবারটা কম হলেই আই এম শিওর দ্যাট আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। আর যতদূর বাকি খাবার দাবার, যেমন তোমার রেড মিট এগুলো আমি কমই খাই। মানে একটা ভুল মিস আছে যে আমি আই ইউজ টু টেক আ লট অফ ফুড, এরকম কিচ্ছু নয়। আমি প্রচুর খাবার কমই খাই। হ্যাঁ, আমার কোয়ান্টিটি মাঝে মধ্যে বেড়ে যায়, ভাত ভালো জমিয়ে হলে বেশি খেয়ে ফেলি। তো বিস্কুটটা বেশি খাই, বিস্কুটটাকে কন্ট্রোল করতে হবে। বিস্কিট ইজ নট গুড, কেননা ওর মধ্যে ময়দা থাকে, চিনি থাকে। এবার কি বলতো, কিছু জিনিস এমন থাকে না যেগুলো না খেলে মানে ঠিক যেন মনে হয় কিছুই খেলাম না। সকালবেলা চা দিয়ে একটুখানি বিস্কুট ডুবিয়ে খাওয়া, যতক্ষণ না বিস্কুটটা ডুবছে ততক্ষণ বিস্কুটটা খাওয়া হয় না। আর বিশেষ করে তোমার যেমন গুড ডে হলো, যেগুলো একটু মিষ্টি বিস্কুট, তো এগুলো আর খাওয়া যাবে না। যাই হোক, বাড়ি ফিরে এসেছি, ফ্রেশ হয়ে আবার এই ব্লগটাকে আপলোড করব। দেখা হবে কালকে আবার তোমাদের সঙ্গে। খুব ভালো থাকবে আর ভালোবাসবে সবাইকে, শরীরটা ভালো রাখবে সবাই নিজের। ঠিক আছে, চলো, গুড নাইট, অনির্বাণ।